ইরান মার্কিন ইসরায়েল যুদ্ধ পরিস্থিতি নিয়ে বিশ্বজুড়ে তোলপাড় চলছে। আকাশপথে সংঘাতরত দেশগুলো সামরিক সক্ষমতার জানান দিচ্ছে। হামলায় প্রতিনিয়ত বাড়ছে হতাহতের সংখ্যা। এর মধ্যে গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে দায়িত্ব নেন তার ছেলে মোস্তফা খামেনি। তবে দায়িত্ব নেয়ার পর থেকেই আড়ালে রয়েছেন মোস্তফা। উপস্থিত হননি জনসমক্ষে, জনগণের উদ্দেশ্যে দেননি কোনো ভাষণও। মোস্তফার আড়ালে থাকাকে ঘিরে নানা প্রশ্ন, গুঞ্জনে সয়লাব আন্তর্জাতিক গণমাধ্যম থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যম। এই গুঞ্জনে এবার যুক্ত হলো নতুন কৌতূহল। বৃহস্পতিবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক ফুটেজে দেখা গেছে সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি একদল ছাত্রকে সামনে রেখে ধর্মীয় ভাষণ দিচ্ছেন। নন ইনভার্টার এসির দামে ঘরে আনুন বিদ্যুৎ সাশ্রয়ী ইনভার্টার এসি। এখন 1.5 টন মাই ওয়ান ইনভার্টার এসি মাত্র 48,900 টাকা পাওয়া যাচ্ছে মিনিস্টার শোরুমে। তবে ভিডিওটি আগের কিনা সে বিষয়টি স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি। ভিডিওটি সমসাময়িক হয়ে থাকলে দায়িত্ব গ্রহণের পর থেকে এটি মোস্তফা খামেনির প্রথম প্রকাশ্যে আসা। এর আগে মার্কিন যুদ্ধমন্ত্রী পিট হেগজেথ দাবি করেন একটি হামলায় মোস্তফা আহত হয়েছেন এবং হামলায় তার চেহারা বিকৃত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে ইরান এ দাবি প্রত্যাখ্যান করেছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জোর দিয়ে বলেছেন মোস্তফা সুস্থ আছেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। প্রত্যয় দাস, যুগান্তর নিউজ।